গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি চলে যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার সময় আমি 4:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাসে চেপে গেছি। অনেক দিন ধরেই বাবা বলছিল যে একবার চলে আয় চলে আয়, সেই জন্য আমি রেডি হয়ে বাসে করে চলে যাচ্ছি বাবার বাড়ি। বাস ছেড়ে দিয়েছে। আমাদের এখান থেকে বাবার বাড়ি যেতে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগে। তো চলে এসেছি কাছাকাছি, এরপর নেমে যাব। এই যে নেমে চলে এসেছি, এখানে আমার মা ওষুধগুলো বাবার গুছিয়ে রাখছে। আর এদিকে আমি সোজা রান্নাঘরে চলে যাচ্ছি, দেখি আমার ভাইয়ের বউ কী রান্না করছে। এখানে আমার ভাইয়ের বউ রান্না করছে সয়াবিন আলুর তরকারি। আমি হঠাৎ করেই চলে এসেছি, আমি এদেরকে খুব একটা জানাইনি। আর এদিকে রুটি হবে, রাত্রিবেলায় সবাই রুটি খায়। তো আটা মাখা হয়ে গেছে, এরপরে দুজন মিলে আমরা রুটিটা বানিয়ে নেব। আমি এখানে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, রাত্রিবেলায় খাবারের তোড়জোড় চলছে আর অল্প ডাল চাপিয়ে দিয়েছে, যেহেতু আমার ছোট ভাইপো ভাত খাবে রাত্রিবেলাতে। ওইদিকে বাবা খেতে বসে গেছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর গ্যাস মোছা হয়ে গেছে, এবার আমরা শুতে যাব। আর ওইদিকে আমার মা মুড়ি খাচ্ছে। মা একটু দেরি করেই খাবার খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এরপর তারপর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। এইদিকে আমার ভাইপোরা, 2 ভাইপো ঘুমোচ্ছে। আর এখানে অনেক মানি প্ল্যান্ট গাছ হয়েছে। তো আমি বললাম, এত মানি প্ল্যান্ট গাছ নিয়ে কি করবি, কিছুটা কেটে দিবি। আমার ভাই গাছ কাটতে একদম রাজি নেই, চারিদিকে শুধু মানি প্ল্যান্ট। তো আজকে আমরা চলে যাব বাবা মাকে নিয়ে পাঁচমুড়ার বৃন্দাবন। কালকে রাত্রেই ঠিক হয়েছে মোটামুটি কিছুটা, আর আজকে সকালবেলাতেই বাবা বলল, আমাদের শুশুনিয়া যাবার প্ল্যান ছিল, তো সেখানে আমরা না যেয়ে পাঁচমুড়ার বৃন্দাবনেই চলে যাব। এই যে সকালবেলায় আলুর পরোটা হবে, আমার ছোট ভাইপো স্কুলে নিয়ে যাবে, সেই জন্য ঘুম থেকে ওটা আলুটা সেদ্ধ করে আমার ভাইপো আর মশলাটা বানিয়ে নিল। ওকে অনেক ভারী কিছু খাবার দিতে হয়, কারণ অনেক দেরি করে স্কুল থেকে আসে। আর এদিকে আলুর পরোটা বেলা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা এখনও বেলতে বাকি আছে। তো আমি বললাম কিছুটা বেলে দিই। এই যে আলুর পরোটাগুলো বানিয়ে নিচ্ছে, অল্প করেই বানানো হচ্ছে, কারণ আমরা বেশি কিছু খাবো না, আমরা বেরিয়ে যাব। আর এই যে সকালে চা বিস্কুট নিয়ে আমি চলে যাচ্ছি, চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর স্নানে চলে যাব। আর সকালে চা বিস্কুট খাওয়ার মজাই একটা আলাদা। আর এই যে নিত্যদিনের কাজ, পায়রাকে চাল দেওয়া। আমার ভাইয়ের বউ পায়রাকে চাল দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। প্রচুর পায়রা এরা পুষেছে, মানে পায়রা উপর নিচ পুরো পায়রায় পায়রা। আর প্রচুর পায়খানা করে দিচ্ছে পায়রাতে। আমি কিছু বললাম যে এই পায়রাগুলো কিছুটা সরিয়ে দে, হাঁটিয়ে দে, তো এরা কিছুতেই বলছে না, পায়রা এখানেই থাকবে। আর এই যে আমার ছোট ভাইপো যাবে স্কুলে, সেই জন্য জুতোটা পালিশ করে নিচ্ছে। এখানে মা খাবার নিয়ে বসেছে, রুটি আর বেগুনি আর চা। মায়ের দাঁতে একটু প্রবলেম আছে বলে রুটিগুলো চায়ের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে খায় নরম করে। আর ওইদিকে আমার ভাইয়ের বউ মুড়ি খেতে বসেছে, আর আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আগেই। বিখ্যাত চপ মুড়ি।
এরপর আমরা রেডি হয়ে যাব। আমার খাওয়া হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছি। এরপর বেরিয়ে যাব বাবা, আমি আর আমার মা, আর ড্রাইভার যাবে সঙ্গে। এই যে মা একটু ওষুধ খেয়ে নিচ্ছে, কারণ যাওয়ার আগে একটু ওষুধ খেতেই হবে। 1 ঘন্টা 10 মিনিট করে লাগে যেতে। এই যে আমরা গাড়িতে চেপে বসে গেছি, বাবা সামনে বসেছে, মা আর আমি পেছনে বসেছি। ভালোই লাগছে মা বাবাকে সঙ্গে নিয়ে একটু বেরো করতে। বাবা এখানে চা খাবে বলে গাড়িটা একটু হালকা করে, তারপরে চা খেয়ে আবার গাড়ি স্টার্ট দিল। চারিদিকে পানের ব্যারেজ। আর এইদিকে আমরা পৌঁছে গেছি পাঁচমোড়ার বৃন্দাবনে। বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনের বাইরেটা যেহেতু সেদিন একটু ফাঁকা ফাঁকাই ছিল, মঙ্গলবার ছিল, ফাঁকা ফাঁকা একটু, বেলাতে একটু ভিড় হয়। আমরা পৌঁছে গেছি 12টার আগেই। আর মা এই যে পিছনটা দেখতে যাচ্ছে, এখানে একটা শিব ছিল, শিবটা ওই যে পিছন দিকে করে দিয়েছে, মা সেটাই দেখতে যাচ্ছে যে শিবটা কোথায় গেল। শিবটা ওই যেখানে শিব ছিল, আর এটা হচ্ছে গোশালা। এখানে অনেক গরু আছে, আর সব কালো কালো গরু। বৃন্দাবনটা খুব সুন্দর। আমার এই নিয়ে 3বার যাওয়া হলো, তো এইবারেরটাই মনে হচ্ছে সব থেকে বেশি আমার ভালো লাগছে। আর এই যে বৃন্দাবনের আরতি শুরু হয়েছে, চলো আরতি দেখে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আরতি দেখে আমি বৃন্দাবনের উপরটা পুরো ছবি তুলে নিলাম। মা আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা কেন হয়েছিল, এটা কেন হয়েছিল। আর এখানে রাধারানী মা কালীর দর্শন পেয়েছে, আর ওইদিকে বাবা বসে আছে, আর মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরপর আমরা নিচে চলে এলাম। এখানে খাবারের ব্যবস্থা আছে, সেই জন্য আমরা খাবার খেয়ে নিয়েছি। খাবার খাওয়ার পর ভিতরের সামনেটা একটু ছবি তুলে নিলাম। আর বাবাকে ওই সিঁড়ি দিয়ে তুলেছিলাম, যেহেতু বাবাকে আমি তুলছিলাম বলে বাবার ছবিটা আমি নিতে পারিনি। আর এখানে মা একটু বসে রেস্ট করছে। এরপর আমরা বৃন্দাবন দর্শন করে বাড়ি চলে এলাম।